আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে সকাল 11টা, 11টা সাড়ে 11টা এরকম হবে। তো এখন আমি রান্না করে আসছি, রান্না করব। তো আজকে রান্না করব মাসকলার ডাল। তো মাসকলার ডালটা খুবই মজা লাগে শীতের দিনে। শীতকালের মাসকলার ডালের সাথে আর কোনো কথাই হয় না, এত মজা হয়। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো মাসকলার ডালটা আগে আমি ভাজবো। তো এখানে কিছু আদা ছিল, শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো ওইগুলাকে আমি ভালো করে ছিলে নিয়েছি, আমি আর আমার মেয়ে। তো গতকালকে ভিজিয়ে রাখছিলাম, ভিজানোর পর আর কি ছিলতে সুবিধা হয়েছে। তো আজকে ছিলে ফেললাম, কালকে ভিজিয়ে রাখছিলাম গতকাল। তো এগুলাকে এখন ভালো করে ধুয়ে, তো আমার মেয়ে আর আমি কাটবো। আমার মেয়ে কাটবে বটি দিয়ে আর আমি কাটবো ছুরি দিয়ে, দাঁড়ায় দাঁড়ায়। ও এগুলা একটা একটা করে ভালো করে কসলায় কসলা ভালো করে ধুইতেছে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বড় ছেলের সাথে কিছুক্ষণ আগেই কথা হইলো। আল্লাহর রহমতে ও খুব ভালো আছে, দিল্লিতে আছে। তো কিছুক্ষণ আগে ইমুতে দেখলাম ও ইন্ডিয়া গেটে ঘুরতে গেছে। তো আমাকে ইমুতে দেখাচ্ছে যে আম্মু আমি ইন্ডিয়া গেট ঘুরতেছি, সে ঘুরো বাবা, সাবধানে থাইকো বলে দিলাম। তো আল্লাহর রহমতেও ভালোই আছো এখানে, তোমাদের দোয়াতে। তোমরা সবাই অনেক দোয়া করেছো আমার ছেলের জন্য, এটা আমি সারা জীবন মনে রাখবো ইনশাল্লাহ। অনেক দোয়া করেছো আমার ছেলের জন্য, অনেক। আল্লাহর রহমতে আরও দোয়া করবা ইনশাল্লাহ আমার ছেলেটা যাতে সফল হয়ে ফিরে আসে। তো আদাগুলি কাটা শেষ। তা এখন কিছু রসুন আছে, আসলে আদা রসুনের পেস্ট একদমই নাই ঘরে, শেষ হয়ে গেছে। তো দুইটাই আদা রসুন পেস্ট করতে হবে, দুটোটাই করব। তো রসুনগুলো আমি এভাবে পুঁতা দিয়ে একটু হালকা বাড়ি দিয়ে দিয়ে নিচ্ছি, ছোটাই নিচ্ছি। ছোটাইলে আর কি একদম ভালো করে এগুলাকে ইয়ে করা যায়, মানে সময় লাগে না বেশিক্ষণ। পুঁতা দিয়ে বড় বড় রসুনগুলোকে এভাবে একটু বাড়ি দিয়ে নিলে এটা ছুটে যায়। তো অনেকগুলো রসুন একসাথে ইয়ে করে ফেলছি, প্রায় 2.5 কেজির মতো হবে। তো একসাথে এগুলাকে সবগুলা ব্লেন্ড করব। তো রান্না করে যদি সময় পাই তাহলে ব্লেন্ড করব, না হয় রেখে দিব, বিকালবেলা করব। তো আমার মেয়ে আর আমি ছিলতে বসে গেছি। তো আমার মেয়েও ছিলতেছে, আমিও ছিলতেছি, দেখতেই পাচ্ছ। তো রসুনগুলা ছিলা হয়ে গেলে মাসকলার ডালটা আমি এরকম একটা ব্যাগের মধ্যে নিয়ে এটাকে চুরবো পুঁতা দিয়ে। পাটার সাথে যে পুঁতাটা থাকে এই পুঁতাটা দিয়ে আমি এটাকে চুরবো ভালো করে, চুরে ভালো করে কষলায় ধুয়ে নিব, তারপর শুধু লবণ দিয়ে বসাই দিব। আসলে এই ডালটা আমার আম্মা দেশ থেকে পাঠাইছিল অনেক আগে। আমার হাজব্যান্ড যখন গেছিলো বাড়িতে, তখন আম্মা আবার অনেক কিছু দিয়ে দেয়, সিমের বিচি, তারপরে এগুলো আসলে আমরা খুব পছন্দ করি। তো খাওয়া হয় আমাদের বাসায়, আবার খায় সবাই পছন্দ করে। মাসকলার ডাল, সিমের বিচি, শুটকি এগুলি দিয়ে দেয়। তারপরে দেশের বাড়িতে যে পুকুরের কিনারে কচু শাক হয়ে থাকে ছোট ছোট, এগুলো আম্মা কেটে সিদ্ধ করে পাঠায় দেয়, বা অনেক কিছু দেয়, পিঠার চাউল দেয়। তো এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিব। তো চূড়া শেষ, ভালো করে এখন ধুয়ে তারপরে পাতিলের মধ্যে বসাই দিব, একদম একটু ইয়ে দিয়ে, কী জানি বলে, লবণ দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পর আমি এটাকে ব্লেন্ড করে রান্না করে ফেলবো। এটা খুবই মজা লাগে, আসলে শীতের দিনে বেশি একটা মজা লাগে মাসকলাইর ডালটা। তো আজকে বেশি কিছু রান্না করব না, শুটকির তরকারি রান্না করব একটা, ছোট চিংড়ি মাছ দিয়ে।
আর শুটকি দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব সবজি দিয়ে, সিম আলু, তারপরে হচ্ছে ছোট লাল আলু আর মূলা সিম দিয়ে বেগুন দিয়ে একটা শুটকি রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। আর গতকাল রাতেবেলা কাতল মাছ রান্না করেছিলাম, ওইটা কয়েক পিস আছে। তো যে ইলিশ পোলাওটা করেছিলাম ওরা খাবে না বলছে রাতে, আর তো ওদের জন্য আবার মাছ করতে হলো সবার জন্য। তো সবার জন্য মাছ করলাম, ওর বাবাও খাবে না। তো যে আমার মেয়ে রসুনগুলা ছিলতেছে আর মেয়ে এই ফাঁকে ডালটা ধুয়ে বসায় দিলাম। এটার সাথে শুধু জাস্ট লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করে আমি ব্লেন্ড করে ফেলবো ঠান্ডা করে। তো দিক দিয়ে এটা সিদ্ধ হতে থাক, আমি রসুনগুলো আমার মেয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলছি এর ফাঁকে। তারপরে আবার শুটকি তরকারিটা কাটলাম, তারপরে ভাতটা আমি এই চুলায় বসাই দিছি। তো এখন ওই চুলায় শিফট করে দেবো ভাতটা, আর এই চুলায় নিয়ে আসবো শুটকি তরকারিটা। তো শুটকিটা বসাই দিছি শুধু হলুদ দিয়ে, গুঁড়া মরিচ দিই নেই আজকে, শুধু কাঁচা মরিচ দিব, যেহেতু এখন কাঁচা মরিচের সিজন। আর শুটকি তরকারির সাথে কাঁচা মরিচ আর রসুন একসাথে ছেঁচে দিলে এটা ভালো একটা ফ্লেভার আসে আর মজাও লাগে খেতে। তো গুঁড়া চিংড়ি মাছগুলি তো আমি দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দিব, লবণটা দিই নেই, তো লবণটা দিলাম। তো এখন ইয়েগুলো ছেঁচা রসুন আর কাঁচামরিচগুলি দিয়ে দিব এটার সাথে। এটা এই শুটকি তরকারিটা খেতে খুবই মজা লাগে, দারুণ মজা লাগে। মানে তোমার কী বলবো, মানে ভাত খাওয়ার সময় আর হোশ থাকবে না এটা খাওয়ার সময়। এটা দিয়ে খাওয়ার সময় যারা শুটকি পছন্দ করে তাদের জন্য, আর যারা পছন্দ করে না তারা তো শুটকি খাবে না। আর যারা শুটকি তরকারি পছন্দ করে তাদের জন্য বলতেছি, মানে খুবই টেস্টি একটা তরকারি। তো এটার মধ্যে আমি আবার ধনেপাতা দিব না, ধনেপাতা দিলে শুটকির ফ্লেভারটা চলে যায়, ফ্লেভারটা থাকে না। তো ধনেপাতা দিব না। তো ডালের মধ্যে, মাসকলাইয়ের ডালের মধ্যে দিব ধনেপাতাটা, ওইটার মধ্যে চলবে। কিন্তু এই শুটকি তরকারির মধ্যে ধনেপাতাটা চলবে না। শুটকির একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা পাওয়া যাবে না যদি ধনেপাতাটা দিই। তাহলে ধনেপাতার ফ্লেভার পাওয়া যাবে শুটকি তরকারির মধ্যে। এই জন্য এই শুটকি তরকারিটার মধ্যে ধনেপাতা দিতে হয় না। তো শুটকি তরকারিটা প্রায় হয়েই গেছে, ঝোলটা আর একটু কমবে। তা আমি এর ফাঁকে আবার ডালটা ব্লেন্ড করে নিব। মাসকলির ডালটা ঠান্ডা হয়েছে, নামিয়ে রাখছিলাম টেবিলের উপরে এনে রাখছিলাম। তো এখন ডালটা ব্লেন্ড করে নিতেছি। এটা আধা ভাঙ্গা হবে, মানে পুরা আমি ব্লেন্ড করবো না, আধা ভাঙ্গা থাকলে ডালটা আসলে খেতে খুবই মজা লাগে। এই যে এরকম আধা ভাঙ্গা থাকবে, তো ডালটা খুব মজা লাগবে। এই পানিটা যেটা দিয়ে সিদ্ধ করছি এই পানিটা দিয়েই আমি ব্লেন্ড করে ফেলছি ডালটাকে। তো এখন সবগুলি মশলা দিয়ে দিব, কাঁচা তেল দেবো একটু, তো লবণটা দিয়ে দিলাম। আসলে আজকে অনেক মজার মজার খাবার। তো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এটার মধ্যে আমি গুঁড়া মরিচ দিব না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। কাঁচা মরিচটা একটু বেশি দিব। তো আজকে খুবই মজার মজার খাবার রান্না করলাম, ভালোই লাগলো খেতে। মনে হচ্ছে এই কদিন পোলাও মুরগি এইসব হাবিজাবি খেয়ে মানে একদম শরীর কীরকম হয়ে গেছে, মানে রুচি চলে গেছে। তেজপাতা দিয়ে দিব কয়েকটা, তেজপাতাটা দিলে একটা ফ্লেভার আসে।
তো গতকাল যে কাতল মাছ রান্না করেছিলাম, তো মাথাটা রান্না করে ফেলছি পেঁয়াজ দিয়ে, মাথা আর কয়েকটা টুকরা লেজটা, আর কানসাগুলি আমি রেখে দিয়েছি, হালকা একটু ভেজে ফ্রিজে রেখে দিয়েছি। কয়েকটা পেঁয়াজ কাটাও আছে এখানে। তো এই যে কানসাটা দিয়ে দিব, কানসাটা রাখছিলাম শুধু মাসকলার ডালের সাথে দেওয়ার জন্য, দিয়ে দিব, ফ্রিজে রাখছিলাম। এই যে কিছু পেঁয়াজও ছিল, পেঁয়াজটাও দিয়ে দিব, কাঁচা পেঁয়াজটা দিলেই খুব ভালো লাগে মাসকলার ডালের সাথে, খুব মজা লাগে। এটা আমাদের গ্রাম্য খাবার। আমাদের দেশে আমরা আসলে এইভাবেই খাই। এটার সাথে যে সিদ্ধ করা পানিটা ফালাই দিলে কিন্তু এটার টেস্ট চলে যাবে, মানে খেতে বেশি একটা ভালো লাগবে না। তো ডালের মধ্যে ধনেপাতা, তারপর কাঁচামরিচ এগুলি দিয়ে দিলাম ডালটার মধ্যে। আজকে জমজমাট একটা খাবার হয়েছে, খুবই টেস্টি খাবার। শুটকি তরকারি, তারপরে মাসকলার ডাল, আর হচ্ছে বড় মাছের তরকারি। খুব ভালো হয়েছে খাবার, আলহামদুলিল্লাহ, খুব মজা লাগছে। তো এখানে হচ্ছে আমার ভিডিওটা শেষ। তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো, আল্লাহ তোমাদেরকে সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তো এই হচ্ছে আমার রান্না শেষ। শুটকি তরকারিটা এরকম হয়েছে শুকিয়ে। তো এই মাছের তরকারি একটু আছে, মাথাটা আছে একটা টুকরা আছে, আর লেজ আছে। ওর বাবা আবার সকালবেলা ভাত নিয়ে গেছে, ওর বাবাকেও দিয়ে দিয়েছি তরকারি। ওই সব তরকারি দিতে পারিনি, শুধু মাছ তরকারি দিয়ে এক তরকারি দিয়ে নিয়ে গেছে ভাত দোকানে যাওয়ার সময়। তো গতকালকের তরকারি রাতে রান্না করছিলাম। এই যে এগুলা কেটে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি, বিকালবেলা এগুলো আমি ব্লেন্ড করে নিব। এই আদা রসুনটা ব্লেন্ড করা থাকে।